অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর জমিনে কোনো বাবা যখন সন্তানের মালিক হইবায়, মা যখন জমিনে কোনো সন্তানের মালিক হইবায়, অর্থাৎ মা যখন কোনো মহিলা যখন মা বনবায় বা কোনো ছেলে যখন জমিন খানো বাবা বনবায়, তুমি সন্তান হওয়ার লগে লগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত হইল গিয়া তোমার আওলাদর ডাইনর খানোর মধ্যে আযান দেওয়া আর বাম খানোর মধ্যে ইকামত দেওয়া। কই সুবহানাল্লাহ। জীবনের জমিন আগমন করার লগে লগে একজন মানুষের ফাঁস জীবনের আযান শুনাইয়া দেওয়া হয়। প্রতিটা মসজিদে আযান হওয়ার লগে লগে ইকামত আছে, নামাজ আছে, কিন্তু জন্মের পরে যে আযানটা আপনার আমার খানোর মধ্যে শুনাইয়া দেওয়া হয়, আপনার আমার খানোর মধ্যে যে ইকামত খানটা শুনাইয়া দেওয়া হয়, এই নমাজর লাগি সারাটা দিন থেকে অপেক্ষা করা লাগে। হই ঠিক কিনা? আযান ও ইকামত হয়, ইলা কোনো মসজিদ না, ইলা কোনো জমাত নাই, আযান হওয়ার লগে লগে আপনার ইকামত হইছে না, আর ইকামতের লগে লগে ইমাম সাহেব জমাত করাইছেন না, মগর একটাই আযান দেওয়া হয়। বিশ্ব নবী বলেন, আমার সুন্নত ইয়া থাকলো তোমার হরুতা জমিনের মধ্যে জন্মগ্রহণ করার লগে লগে দুনিয়ার কোনো আওয়াজ তার খানোর মধ্যে না শুনাইয়া দিয়া, দুনিয়ার কোনো আওয়াজগুলা, দুনিয়ার কোনো শব্দগুলা তার খানোর মধ্যে শুনাইয়া না দিয়া, আমি নবীর সুন্নত হিসাবে তার ডাইনোর খানোর মধ্যে আযান শুনা কুয়া আর বাম খানোর মধ্যে ইকামত শুনাইয়া দেন। হোক সুবহানাল্লাহ। কারণ যদি কোনো মানুষে আযান শুনায়, একজন আওলাদ জমিনে জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে চায় তার ব্রেনটা নষ্ট করে লাইতো, অর্থাৎ অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়া চায় একজন মানুষের ব্রেইনকে জমিনের মধ্যে নষ্ট করতো। ও সময় যদি আল্লাহর নাম খানটা শুনাইয়া দেওয়া হয়ে যায়, আল্লাহর ইকামত খানটা শুনাইয়া দেওয়া হয়ে যায়, শয়তানের ইনজেকশন থেকে বাঁচাইয়া আল্লাহ তার মেমোরির ফাংশনটা বাড়াইয়া দেন। হুক সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই জমিন হরুতা জন্ম হওয়ার লগে লগে বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো, যতক্ষণ পর্যন্ত হে কথা খোয়া জানছে না, বালা করি হাঁটা জানছে না, বালা করি মাথা জানছে না, ইসলামিক শিক্ষা শিক্ষিত যতক্ষণ পর্যন্ত হইছে না, অত সময় পর্যন্ত মা বাবায় তার দ্বারা ধরে আওয়াজ দিয়া কথা হইতা না, বাপে ইলা কোনো আচরণ করতা না, সন্তানে মাত জানুক আর না জানুক, মা ইলা কোনো আচরণ এই বাচ্চার দ্বারখানো আপনি করতা না, ইয়া ওলাদে মাত জানুক আর না জানুক, মগর চোখ দিয়া যদি জাস্ট ক্যামেরা খান্তা করিলায় ওর মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে যাইব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার হরুতা জন্ম হওয়ার লগে লগে তুমি নাম খান্তা রাখতে সময় যাও, বালা আলিম হলদারও পাও, যদি গাঁর মধ্যে যদি আলিম হল পাও, অথবা ই জমানার প্রযুক্তি অনুযায়ী যদি তোমার কাছে কোনো আলিমের ফোন নাম্বার থাকে, এর বাদেও তুমি কোনো আলিমের কাছ থেকে কোরআন হাদিস ভিত্তিক এখান নাম রাখিও। অর্থাৎ যে সন্তানের নাম জমিনে সুন্দর হয়, এগুর চেহারার মডেলও সুন্দর হয়, এগুর চরিত্র সুন্দর হয়, আখলাক ওখান সুন্দর হয়ে যায়। আর ইলা যদি কোনো মানুষে তার আওলাদর নাম ওখান কোনো আলিম বালা আলিমর নামে রাখিলায়, কোনো আল্লাহওয়ালা ব্যক্তির নামে যদি জমিন খানো রাখিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর নাম ওখান বালা আলিমর নামে রাখার কারণে, আল্লাহর সিফতি নামে রাখার কারণে, ও নামর খাতিরে আল্লাহ তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। লেকিন নাম রাখতে মেশা বকলো তার যেটা আমরা নিজে ফন্ডি দিতাম না, আর ঠিঙ্কু ফিঙ্কু লেফটেটু টেফটেটু টেমেটু ফটো লিখা না, আমরা নাম তো তা হরুতা হয়ে আছে বড়, ফুরিকু বিয়া দিয়া 3 হরুতার মা হয়ে আসছে, এর বাদেও কয় বেবি বেগম, মেশা আমার ফুরির নাম বেবি বেগম, বেবি মানে হরু না, হ্যাঁ ইগু 3 হরুতার মা, নাম কি যা বেবি লাগিলা। কোনো নাম আপনি রাখতো না যে নামে তার মডেল বদলাই না, আপনি নাম রাখতা কোরআন হাদিস ভিত্তিক আলিম হলর দ্বারস্থ হইয়া গিয়া তরজমা বালা দেখিয়া গুণ আমরা হুকুয়া, আমরা নাম রাখতা কিতা অনুদিন নাম এখানকে জিকার করবা তারা কিলা হইগো আমার বাত্তিদার নাম, হিগো আমার বাগনির নাম, হিগো আমার হকুর নাম, ও তুই আরো বড় বিপদ, আরো বড় বিপদ নানি ভাই, মেসাবরে আরো বড় বিপদ হলাই দিল।
यार इसका क्या हुआ भाई? हाँ? अच्छा वाला है तो लगा वरना इसके हटा दो यहाँ से। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুফাসসিরে কেরামগণ বলেন সন্তান জন্ম হওয়ার লগে লগে তোমার এলাকার মধ্যে যদি তাহাজ্জুদ গুজারি কোনো আলিম পাও, যদি বালা মেসাব হল ফাইলাও, বাজার থেকে উন্নত মানের একটা খাজুর লইয়া তুমি যাও, আর খাজুর গুনিয়া মেসাবর জিব্বা দিয়া বালা করে সিবাইয়া নিয়া ও খাজুরের মধ্যে যে পরিমাণ লালা ফাইবায় রস ফাইবায় ও রসগু দিয়া সর্বপ্রথম তোমার হরুতা টু দোকান ও জমিনের মধ্যে তুমি বিজাইয়া দেও হুকা সুবহানাল্লাহ। খাজুর খাইলে মানুষের হাট বালা হয়। অন্যদিকে বিশ্ব নবী বলেন খাজুর খাওয়া সুন্নত। সর্বপ্রথম যখন মিঠা জাতীয় জিনিস দিয়া তোমার হরুতার টু দোকান সর্বপ্রথম জমিন খানো বিজাইয়া দিবাই, তোমার হরুতার ব্যবহার কোনোদিন খারাপ হইতো নাই, এগুর জবানও কোনোদিন ঠেঙ্কা জমিন খানো হইতো নাই, সারাটা দিন থেকে এগুলো নর্মেল থাকবো সুবহানাল্লাহ। নাম্বার 4 বিশ্ব নবী বলেন তুমি ছেলে সন্তানের মা হওয়ার বাপ, মেয়ে সন্তানের বাবা হও না কেন, বাবার দায়িত্ব হইল সর্বপ্রথম মাকে আদায় করা। যদি আপনার ক্যাপাসিটি থাকে, যদি আপনার পয়সা করি থাকে, নগদ যদি দিতে পারেন 7 দিন থাকিলে 21 দিনের ভিতরে আপনি আকি আদায় করিয়া দেখুয়া। আর যদি 7 দিন থাকি 21 দিনের ভিতরে আকিকা দিতে না পারেন, বৎসরের যে কোনো দিন আপনি আকিকা দিতে পারবা। এতে ইসলাম আর শরীয়তে বাধা দিত নাই সুবহানাল্লাহ। লগত টেকা থাকলে দিলাম কোয়া, পয়সা থাকে জলদি আদায় করুন, আর তাকে নাতে বাদে না বেড়া আরেকটু করি আমরা চাই সারা একলগে কুরবানির সময় আইলে বহুত মানুষ রেডি দেখেন আকিকা দিতে। ইয়া কি হইছে এর লাগিয়া কুরবানির সময় কুরবানির ফজিলত বেশ, যেহেতু আকিকা সময় দিতে পারছেন না, তে কুরবানির সময় দেখুয়া না বাদে দেখুয়া দিলে ওই তো না কেন খাওয়ান না ওইব, কিন্তু কুরবানির সময় কুরবানির ফজিলত আর সওয়াব বেশ। এই হিসাবে এই সময় আকিকা না দিয়া হরতার কুরবানি দিল মাত বুঝা জাননি ভাই। আর হয়তো আকিকা যখন দিছ না লগত তার 2 মাস বাদে না ছাগল 3গুলো ইয়া একলোকে দিলেও তুই উঠার ওর না। আর কুরবানির সময় কিছু মেশা বকলে দেও মাসলার ইয়ে হাগল করি লাই মেশা বকলে দিতে তো হেরান হইতে। এই সময় মনস্থ করবা না করুন জানি কুরবানি বাদে, আর এখন কুরবানি গাদা হোক। নাম্বার 5 বিশ্ব নবী বলেন তোমার সন্তানের যখন সর্বপ্রথম আওয়াজ যখন জমিন মধ্যে উঠা শুরু করব, আপনি বাবা চাইবা বাবা দেখাইতায়, মা চাইবা মা দেখাইতায়, জমিন দাদা চাইবা জমিন খানো দাদা দেখাইতায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার এই সময় খানো সর্বপ্রথম তোমার আওলাদুর জবানে দিয়ে তুমি জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা জিকির জানেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন তুমি বাবারে বাবা ডাকিলে যতখান খুশি হইবা, মারে মা ডাকিলে সর্বপ্রথম আওলাদে মা যতখান খুশি হইবা, দাদারে সর্বপ্রথম দাদা ডাকিলে দাদা যতখান খুশি হইবা। আল্লাহর নবী বলেন তোমার আওলাদে যদি সর্বপ্রথম আমার আল্লাহর নাম খান্তা, সর্বপ্রথম যদি জমিন খান আপনার উচ্চারণ করিলায়, জবান দিয়া যদি জিকির খান্তা জারি করিলায়, আল্লাহ তোমাদের উপরে কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে বিশ্ব নবী বলেন কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর কোন মুসলমানের যদি আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, বিশ্ব নবী বলেন এই মুসলমানের জন্য জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহ। দেখি আওলাদ রে জবান ফুটিবার আগে দাঁড়াও মোবাইল বাজানি না গান বাজানি, আমরা হরুতারে মাঝে মাঝে কই নানি মেসা বকর দারুণিয়া গুফু দেখ করে বা ফোড়া ভাই না, তোরা কিসমিস ফড়িয়া দেখুয়া খাদুর ফড়িয়া দেখুয়া ফোড়া ভাই তো ফোড়া ভাবা না ভাবাটা আপনার কাছে ডিফেন্স করে।
আমার ভাইয়ের মাত ক্লিয়ার বুঝা যাননি? ফোড়া ফাওয়া না ফাওয়া মাতা পিতার উপরে ডিফেন্স করে। আপনার জন্ম হওয়ার বাদে তার দ্বারা যদি বেসরি গান বাজায় তার স্মরণ শক্তির যে বাল্ব আছে এটা ফিউজ হয়ে যায়। আমরা গিয়ে বে যে তুই মেলাইলে তু তিলাওয়াত থাকে না গান থাকে কিদা ভাই বেদের মে জুস না আন্না থেরে মেরে আন্নাইলে হাইটটা যায়। আয় এখন আপনি আমারে কইন আপনার ফুয়ার মেমোরিত ভাইরাস না ঢুকবার লাগে শরীয়তে হুকুম দিছে, অন্যরকম সিলেবাস দিছে, সিস্টেম দিছে। আপনি একটারে উল্টাইয়া আপনার হরুতার দ্বারা বে মেলাইছে যেমতে মায় আল্লাহ আল্লাহ না হইয়া হলে রে মোবাইল কুদা তোরা দ্বারো দিলাও 3 আংলা হরুতা বালা করিয়া থাবড়ে ঘুমারলে দুগুর জায়গা নাই, নাকো ধরি তুলা মারলে মুখে দি গোল গোল লাগে দুধ বার হইব। হেও দেখবা যে রিলস বানানি যে গরম হইছে হাসানানি হয় ও ডিস্ট্রিক্টে হরুতে একগো আছে চাচা কইয়া ডাক হইছে রায় হেনে ভাই শরীয়তে তো এমন হুকুম আমরা দেয় নাই যেটা আমরা করি যাই। এর লাগিয়া এই জবানার হরুতার স্মরণ শক্তি কম মা বাবার কারণে। এই মা বাবায় হরুতার জন্ম হওয়ার বাদে যেটা করুক তার সামনে তুইয়া করো, হে তার বেটিরে লাত মারলো ওইকে দেখে তার মারতে পারুক না পারুক হেডলাইটটুকু আছে তো ক্যামেরা আছে না নি তো মেমোরি হলে তো এইগুলি ক্যাচ করতে সময় যাননি না। এর লাগি শরীয়তে হরুতা খান দিলে দারবিয়া কোরআন কারীম তিলাওয়াত শুনাইয়া দেখুয়া, নতুবা মায়ের তিলাওয়াত করুক না বাপের তিলাওয়াত করুক, যার কুলো থাকবো তাই দারবিয়া লইয়া তিলাওয়াত করুক। আমরা এই জবানা খানো হইতায় এবার খানো সাথে এবার দোকানে দি যাই আর তাই বেটি তারে অন্য মোবাইল দি হুতাইয়া তৈয়া হে তাই বেটি উন্দালো খামো হকুয়াশানি হরুতা যখন মাত শিকিব বড় হইব এগুলো মেমোরিয়া ফাংশনে খাম 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 করবো নি না মেসা বাইরাইতে 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 আলিফ হইলে হইব বে আর বে হইলে হইতে আপনারা এগুলো মেমোরির ফাংশন জবাই দিস। এর লাগে ও আদা করেন যে হরুতা জন্ম হওয়ার বাদে দারবই আমরা গান বাজনা কি কোনো কটু কথা মারতাম না ইনশাআল্লাহ। আর দূরে কোন ইনশাআল্লাহ হ্যাঁ আমরা হরুতা ইতা খানো হইতায় এখন করে দেতা হরুতা কিড়া ইতা দুনিয়ার সকলতা জানো দুনিয়ায় মাথুন না খেলে জানুন না নি সব জানুন, খালি জানুন না তিলাওয়াত, খালি জানুন না নমাজ, খালি জানুন না কোরআন আপনার দোয়া কোনো থোড়া, আর বাকি কোন এপস ফ্রি ফায়ার, কোন এপস পাবজি, কোন এপস ক্যারেম বোর্ড, কোন এপস লুডু খেলা, কোন জায়গাত লেংটা নাটক, কোন জায়গাত গুন্টা নাটক, কোন জায়গাত কাট্টুশালী, কোন জায়গাত বুড়ু মিয়া, আমার হরুতা সারা জানে জানে না নি ভাই? ই সব জানার লাগে আমার হরুতারে আমি নোবেল দেওয়া দরকার। বিধানী নোবেল জি হয় দেখুয়া আর ইগুন দেওয়া আরো খোঁজা দেখুয়া বাবারে আরো কিছু যদি মোবাইলের ভিতরে থাকে তো তাও বারো করিস লাগে নোবেল 2টা দিব তোর হইব না লাগে এই জমানার হরুতা ব্যবহার জানো এই জমানার ফুয়াই নিতে 3 টাকার মালিক হওয়ার বাদে বাইক টাকা আটা যায় না। এই জমানার যুব সমাজ যেটা দিনদারি নাই যেটার ভিতরে এটা 60 টাকা কামাই দিলে মোবাইলের শব্দ আর সিগারেটের তোমার দ্বারা দিয়ে 8 যায় কেন? একমাত্র দিনী শিক্ষার অভাব, কোরআনের শিক্ষার অভাব, হাদিসের শিক্ষার অভাব। এর লাগিয়া হরুতার দারবিয়া গান বাজনা না নাটক না কিচ্ছু না, সুন্দর মতো তিলাওয়াত করবা। ফানি দিন আসেনি একজন ভাই ওয়াজ কমিটির খেওয়াছনি কই হ্যাঁ হ্যাঁ ওয়াজ কমিটির কোনো দাঁড়াবো মুরব্বী হল দিয়ে কষ্ট করার দিকে একজন হরুতার একজন হাবিচ্চা পাইল তোমারটা মুরব্বী হল দিয়ে কষ্ট করাই না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সর্বপ্রথম তোমার হরুতায় যখন জবান হান্তা খোলা শুরু করব, এই সময় দুনিয়ার কোনো আওয়াজ না দিয়ে আল্লাহর জিকির হান্তা জারি করায়। আর নাম্বার 6 বিশ্ব নবী বলেন, তোমার সন্তানে হাঁটা যখন ক্লিয়ার করব, জবান খান জমির মধ্যে যখন ক্লিয়ার হইব, দুনিয়ার জেনারেল কোনো এডুকেশনের মধ্যে অ্যাডমিশন না দেওয়াইয়া, দুনিয়ার শিক্ষা শিক্ষিত না বানায়া, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি বাবায় ফরজে আইন মনে করিয়া, আমি নবীর হুকুম মানা ফরজে আইন মনে করিয়া তোমার সন্তানদের সর্বপ্রথম সবাহি মুক্তর মধ্যে এডমিশন দিলাও। কারণ এই হরুতায় যখন সর্বপ্রথম ইংলিশ মিডিয়ামও না গিয়া, বাংলা মিডিয়ামও যখন না গিয়া, আপনার হরুতা যখন সবাহি মুক্তবর মধ্যে যাইব রে ভাই, ইগে সবাহি মুক্তব গিয়া ফরিতে সময় যতগুলা সওয়াবর মালিক হইব, অতগুলা সওয়াবর মালিক আপনি বাবার মা হইবাই। হৌ সুবহানাল্লাহ। কারণ একটা মাসুম বাচ্চার, একটা না বালিক বাচ্চার তো সওয়াবর কোনো দরকার নাই, প্রয়োজন নাই। আপনি বাবা ইচ্ছাকৃতভাবে নবীর ফরজে আইন মনে করিয়া, দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন মনে করিয়া যখন সবাই মুক্তব দিবাই, আপনার ভুয়া যখন আলিফ বা তা সা হইয়া পড়িব, এক এক অক্ষর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 10 নেকি করিয়া দিবা। আর ও 10 নেকিগুলা তোমার সন্তানর না দিয়া আল্লাহ মা বাবার নাম আমল এন্ট্রি করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া বিশ্ব নবী বলেন, তোমার সন্তানের আওয়াজ যখন জমিনও ক্লিয়ার হইব, আটা ওখান জমিনও যখন ক্লিয়ার হইব, তোমার হরুতা যখন বড় হয়ে যাব গিয়া, তোমার হরুতারে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত না বানাইয়া সর্বপ্রথম কুরআনের শিক্ষায় জমিনও শিক্ষিত বানাও। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 27 নম্বর পারা সূরা রহমানের আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী, দুনিয়ার মানুষ জাতীয়ত সময় পর্যন্ত পরিপূর্ণ মানুষ হইতে পারত না। এতে দুনিয়ার যত বড় শিক্ষিত হোক না কেন, দুনিয়ার যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, এদের ভিতরে যদি কোরআনের শিক্ষা পরিপূর্ণ না থাকে, কোরআনের আমল যদি না থাকে, কোরআনের শিক্ষা যদি শিক্ষিত না হয়, এরা জীবনে কোনোদিন মানুষ হইতে পারত না। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী প্রতিজন মুসলমান পুরুষ আর নারীর লাগে তিনি শিক্ষা ফরজে আইন বানাইয়া দিছেন রে ভাই। আপনার হরুতায় আওয়াজ যখন ক্লিয়ার হইব, আপনার হরুতার ব্যবহার যখন ধবিন মাতৃতা যখন ক্লিয়ার হইব, আমি নবী কয়ার করে সবাই মুক্তর মধ্যে এডমিশন দিলাও। ওখানে কোরআনের শিক্ষায় দিনী শিক্ষায় জমিন খানো শিক্ষিত বানাও। তোমার হরুতারে সর্বপ্রথম যখন দিনী শিক্ষায় জমিন খানো শিক্ষিত বানাইবাই, ই হরুতায় তুমি বৃদ্ধ হওয়ার বাদে, তুমি বয়স্ক হওয়ার বাদেও যদি পায়খানা তোমার বিছানাত করো, তুমি বৃদ্ধ হওয়ার বাদেও যদি বিছানার মধ্যে তুমি প্রস্তাব করি নাও, এর বাদেও ই হরুতায় তোমারে কোনোদিন গালি দিত নাই। হৌ সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল নাম্বার 6, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার হরুতা যখন বড় হইব 1 থেকে 7 বছর পর্যন্ত, তুমি মা বাবার দায়িত্ব হলো তোমার সন্তানকে নামাজের হুকুম হানাতে সন্তান করা। কারণ হরুতারে যখন 7 বছর বয়স আপনি নামাজ রাতে সন্তান দিবাই, 8, 9, 10 বছর পর্যন্ত কোনো গালি দেওয়া চলবে না, কোনো দমক দেওয়া চলবে না।
7 বছর বয়স বাবার দায়িত্ব নামাজের আদেশ দান করা, মায়ের দায়িত্ব নামাজের আদেশ দান করা। মায়ে যখন বাড়ির মধ্যে ওযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইবায়, তোমার 7 বছর ভিতরের যদি মেয়ে হল তোমার ঘর তখন, ছেলে হল ঘর তখন, এরারেও সুন্দর করে ওযু করাইয়া পাক পবিত্র কাপড় লাগাইয়া ও সন্তান গুলারে তোমার মুসল্লার মধ্যে তুমি দাঁড় করাও। তুমি নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবা। বিশ্বনবী বলেন তোমার হরুতাগু তোমার দাঁড় করাবার কারণে, শুধু টুটো গুলার কারণে, মাঝে মাঝে রুকুয়ার সুজদা করার কারণে আল্লাহ ডবল সওয়াবের মালিক হইব। সুবহানাল্লাহ। এই হরুতার নামাজের আদেশ দিলেই তা নবীদের হুকুম 7 বছর। আমরা হয় হরুতার নামাজও লইয়া যায় মাথো না ভাই, এটা সময়ও নাই। আমি ভরিয়ার না হেতে হানো ভরিত, আরে মগ না ফরিলে আঙ্গুর হুলাই হরিত না ভাই। লাগিয়া ফয়লা আপনার 7 বছরের হরুতারে আপনি নামাজের হুকুম দিলেই, মায়ের বাড়িত নামাজও খাড়া হইছ, তোমার হরুতারে সুন্দর করে পবিত্র বানাইয়া মুসল্লার মধ্যে দাঁড় করাও। তোমার মেয়ে যখন তোমার দ্বারা বইয়া টুটো খান লড়াছাড়া করব, জমিন খানের জবান খান যখন লড়াছাড়া করব, ফরিস্তা হলে আল্লাহর আদালতর সামনে খানো গিয়া ফরমান আল্লাহ এই বাচ্চাটার মায়ে তো দেখিয়ে আপনার কুদরতের কদম শ্রদ্ধা দেওয়ার লাগিয়া এই মাটায় জমিন খানো আপনার তারিফ আর প্রশংসা করিয়া যার, আপনার তারিফ করিয়া যার, কিন্তু ওর বাচ্চাটায় দারখানা বইয়া ইগে তো ফোড়াও জানে না, বালা করি মাত কথা পর্যন্ত জানে না। এই বাচ্চা দেখি আর জমিন খানো শুধু ঠুটখানটা লাড়াছাড়া করের হোসাইন দেবা আল্লাহ এই বাচ্চাটায় তার মার মুসল্লার দাঁড়াইয়া কি লেখা কি পড়াশোনা করে। আল্লাহ লগে লগে ফরমান দে রহমতর ফরিস্তা হল, ওর মায় যেটা পড়াশোনা করে ও বাচ্চাটায় টুট লড়াইয়া সেটা পড়াশোনা করে। ওর মায় যতক্ষণ নমাজ পড়িয়া সওয়াব পাইবা, ওই বাচ্চাটারাও সেই পরিমাণ সব খান্তা ওর নামা আমলের মধ্যে লেখিয়া দিলা। ও সুবহানাল্লাহ। হরুতা লইয়া নামাজও দাও। পশ্চিমা কান্ট্রিত গেলে দেখবে রে ভাই, মিডিল ইস্ট কান্ট্রি যদি কোনো মুসলমান যায়, ইউরোপ আমেরিকার যদি কোনো মানুষ যাও, জাপান জার্মান গেলে দেখবায় মাসাজিদের দেয়ালের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার বাদে পিছনের খাতার তাকিয়া যদি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ তোমরা শুনতে না পাও, আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী শুনাইয়া যাই আর এতদিন চলর ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। নাউযুবিল্লাহ। মসজিদের ওয়ালও লেখা, দেয়ালও লেখা স্পষ্ট ভাষায়, হে এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার বাদে যদি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, তাহলে আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী শুনাইয়া যাই আর এতদিন চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব। নাউযুবিল্লাহ। যাওয়ার মসজিদও লেখা আসেনি, পাথর না লেখা তো দূর কি বাত হয়, হরুতা আইলে তো কুদা নেই চলে। হ্যাঁ কি গুরে কি গু তো নমাজি হইল রে বলা না, কিন্তু যে মুরব্বী চিল্লাই, যে মুরব্বী কুদায়, এই মুরব্বীরে দেখবা সবে বরা তো রায় দইও খান্দ দুইটা, দইও আত দুইটা, চাচা একজন 5 জন, কয়জন কিতার লাগি ও গুন্নিথা বুঝছেন নি, একলগে 5 জন আইলে কয়টা ফার্স্ট। কিন্তু ও চাচা আবার হরুতা আইলে কুদাইতাম উচিত। সিন্নি বাড়িত গেলে দেখা বগলো এখান হাতো এখান, চাচা এখান, চাচার বগলো আর এখান 4 খান, কেনেবা আরে বা হরুতা তুকু বাড়ির থুই আইস বলা না শরীয়তে না। আখরের হরুতা মসজিদে গেলে খুদাম দিতা না, দমক দিতা না, বরং আপনার পকেটে চকলেট থাকলে বিস্কুট থাকলে বুঝাইয়া হুক বাবা তুমি বউ লড়িও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারকের মধ্যে সজিদা যাইতা, ইমাম হাসান আর হুসাইনে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে বই দিতারে ভাই, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পিছনে গিয়া ফাইজুল লইয়া কইতা গুড়া তুমি চলো, ও নানা তুমি গুড়া হইছো তুমি আগে দিয়া যাও। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের রেড সিগন্যাল দিয়া কইতা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন তোমার ফিট মুবারক বসা আছেন অত সময় আমার কুদরতের কদম তাকি তুমি সিজদা তুলিও না। সুবহানাল্লাহ।
ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমাম হুসাইন রে তুমি যেমন ভালোবাসো আমি আল্লাহ ভালোবাসি, মগর তোমার ইমাম হুসাইন এখন পর্যন্ত না বালির বেবুজ, যতক্ষণ পর্যন্ত তোমার গর্দনা মুবারক বসা আসেন অত সময় তোমার মাথা মুবারক আমার সজ্জা থাকি তুমি তুলিও না। সুবহানাল্লাহ। নাবালিক বাচ্চার এতটুকু দাম আছে, এতটুকু ইজ্জত আছে, সম্মান আছে। ওরা খেয়ে খার বুঝে, খেয়ে খার মানে দেখি হরুতার দ্বারা তিলাওয়াত ছাড়া, জিকির আজকার ছাড়া, ওয়াজ নসিহত ছাড়া আর কিচ্ছু না। আর অত খে মানে বেটিও তো তাই হরুতারে খামত হইয়া মোবাইল দিয়া তাই বেটি খাম। আমি দোলেশ্বর থাকি আজ থেকে 2016 গফরিয়া দোলেশ্বর থাকি উঠিয়া যাইতাম আমি গান উড়াতে প্রোগ্রাম খাটানালা, নাম শুনছেন নি? খাটানালা সুলতানি তিমুকে বলতা বলতে তিমুকে হামাইয়া গিয়া হেতুকু লাইন বাসে গেছিলাম, ট্রেভেলার্স। ও হরুতে আগে হারি বেমরার গাড়ি কোনো লাইনে বেঠিয়ে বন্ধ করতে পারে, খোলা দিল বেঠে নিয়ে আগর 5 থেকে বেঠে নিয়ে বাক্কা বড় আসলো না, 60 থেকে বেঠে নিয়ে বাক্কা লম্বা না, এখন যোগ 10 টাকা হয়েছে। হয় ওগু দিছে বেটিয়া না মানে না, বাইরে দেখলাম দুধ বার করিয়া দিলি খাইতে বাদেও মানে না, ওখানে বে মেলা আস্তা গাড়ি তুলপাড়া করে দিছে এখান দিয়া। ওখানে আগে তো এখন তো হেডফোন মানুষে লাগায় না, লাগায় নি থা খুব কম, কুড়ি মুটি বেটিন তোর নাকর ফুলল্লা খানে হুকুবাই হারাইয়া থই দি। হয় রাস্তা দেখলাম ওবা দিই বার করিয়া 200 আকুর খানে দি ঠেলা মারি হারাইয়া দিল ঠান্ডা হয়ে। আমি বললাম বিয়া ভার গীতা অত কেরামত দিয়েছেন তো কিথা, হ্যাঁ শিকার দরকার আছে রেন, কারণ ইসাইন তো যদি কেরামতি তাকে ফির বনতে তো সময় লাগতো না। ও থুরা হল্লা গুলা লাথা মারলাম, আমার লাথা মারিয়া শুনলাম তো গান বাজের বেদের মেজুস না, আর হুদা ঘুমাই গেল। খেলামি জমানাত সমাজে বালা জিনিস আওলাদের শিক্ষা দেন না, এর লাগে সমাজে বালা কিচ্ছু পারো না। এই যখন গাড়ি চালাই প্রত্যেকটা গাড়ি তিলাওয়াত বাজা গজল বাজার চাইতে দেখবে গান বাজে, আর গজল বাজে কিতা করতে এখন কোনো তা গজল নেই, এটা তো ড্যান্সে সরম পায়, তা কনসার্ট নাচ খাওয়া লাগাই। বিশ্বনবীর শানো যেটা নাচ গাইন 2 টাকা পয়সা কামাইতা করিয়া বেহায়া নির্লজ্জ লাগানে কনসার্ট লাগাই, যেটা শরীয়ত সর্বলাইনে হারাম, বা উপযুক্ত ফুরিনা নিয়ে স্টেজ গজল গাবানি, আর ইউটিউবার বাইন তো ফোকাস বালা দেই। কিন্তু উপযুক্ত ফুরিন্তর তো গজল স্টেজে উঠে গাওয়াও তো যাইজ নাই। কোন জায়গায় যাই একটা বেগানা ফুরিয়ে হাজার হাজার ফুয়াইতো সামনে 100 পিঠাইতো সামনে গজল গাড়ি, এখন থেকে মোবাইল তৈরি হলো, ঠিক আছে গলা ঠিক আছে ঠাই, ওখান মুখ দি করার অন্তর দি করা হায় রে হায়, যদিও কোথা আমার বউইত হয়তো আপনার কথা খুঁজান না, আমি ইলা বহুত ইলা মনে করে। এর লাগে শরীয়তে উপযুক্ত ফুরিন স্টেজও তোলা নাই। এখন আমরা বনি দেখার ওয়াজ ঘন্টা পর্যন্ত বার হইয়া আছে। গতদিন বাংলাদেশ দেখলাম এক লিফলেটও লেখা হবিগঞ্জ এক জায়গায়, সিলেটেরও সাইড পড়ছে হবিগঞ্জ। আমার কলকাতা থেকে মহিলা বক্তা গেছে, মহিলা বক্তা থাইন থাইন কি তোর বাংলাদেশের মানুষ তার কিতাতে হইতে আর লাগে সারা নাই। বাংলাদেশ হক্কানি আলিমুখের অভাব নাই, মানুষেরও আলহামদুলিল্লাহ জজবালা মানুষ। এর বাদেও 2-4 কথা হইন নি, 2-4 গুণা ব্রাহ্মণবাড়িয়া সাইডে গিয়া ভাই ভাই ইটা একটা বেদাতি হয়ে গো আসই না, ইটার অবস্থা দেখা মাথা উঠে হ্যাং গুই। ও বেঠিয়ে বয়ান দিতে হনো গিয়া হুৎপারও আগামাতা নাই, তিলাওয়াতর আগামাতা নাই, ওয়াজর আগামাতা। তো এখন করে বেটি নষ্টেই দ এলাই শরীয়তে না করছে নারী জাতির কণ্ঠ পর্দা, ই কণ্ঠ দিয়া তাই তিলাওয়াত করতো না, গজল গাইতো না, এমনকি আওয়াজ দিয়া পর পুরুষের সামনে মাতিত। কারণ নারী জাতি এভরিথিং লাইনে তাই পর্দা, তাই রূপে পড়তে আয়। এটা আমরা কথা কেউ মানেনি, মাতই না খেনে মানেনি কেউ। আমি মাতিলে তো ছোটা লাগি যায়, কারণ আমার পিছনে তো সারা এখন
লেখালেখি চলে, ভিডিও বানানি চলে। আমি যেখানে মাতিলাম এখানে দেখাই নাই। আর কিছু ইউটিউবার হলো আসুন খালি কাটছির অগুর মাথা হগুর হল্লা হগুর ঠেং এখানে করিত লাগিয়া ফর্দা বলতে নারী জাতি ফর্দা বলতে ফর্দে আইন। এখানে পুরুষেরও যদি ফর্দা থাকে তে হেউতে তার লাগিয়া ফর্দা করা ফর্দে আইন। এই হিসাবে উপযুক্ত ফুড়ি না নিয়া গজল গাওয়ানির তাকিয়া না গাওয়ানি ঠেই বালা। আমি প্রায় জলসাত পাইলে আমি না করিতলে ও গতদিন এক জায়গা দক্ষিণ আইলে হাঁদিত কোন জায়গা আর কইছেন গজল খেয়ে খাইতো বলে ও আফামনি বুঝে উঠতে খারাপ। এখন ওলা কিছু না তো হল বার হয়েছে ইগুন তো যত কনসার্ট লাগায় ডিজে সাউন্ডর না শুনা তো ইয়া এগুন শুনাও তো না। আর আমরা অত নাতে দিয়ে ভাগল হয়েছি লগ ভরা খুলি যাব নাত খালি অত ভাগল গোল না আল্লাহ মাফ করুক না আব নাই লাগি তা করবা না না ঠিক আছে বালা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইতা ইতাত কনসার্ট খানে ড্যান্সর যে আওয়াজ যেটা এটা খানে বাজনাগুলা এমনি আল্লাহ আপনার কণ্ঠ যেটা দিছে ওটাও শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার তো প্রায় জলসাত গেলে কইবা হুজুর ইকো দিতে হবে ইকো খানে বেটা আমার গলাও তো ইকো আলহামদুলিল্লাহ। আল্লাহ যে ইকো দিছে ওগু যথেষ্ট আর লাগবো নি ভাই ফাটা গোলা দিয়ে মাতি আর ভাল লাগেন না নি অহংকার নাই এলাকি ওয়াজও তিলাওয়াত ও কিছু ইউটিউবার হলে তো ওয়াজর গলারে বারিক বানাইতে হইতে বেঠিন্দ্র গলা বানাই ফেলাইতে। আমার ওয়াজ দেখবি একদিন দেখি কি এমন গোলা বানাইছে রে ভাই আমার জীবনের টিমারি ওই গোলা আইতো না আমাকে দিয়া তোলা হয়ে যায় এখানে না না আপনি বিকৃত করতে এখানে লাগি দয়া করিয়া নারী জাতির এই পর্যন্ত প্রশ্রয় দিবা না যে তাই বড় আর বাদে উপযুক্ত স্টেজ নাচিত গান গাইতো। আমরা এখন প্রায় কলেজে তোলা চলে প্রায় কলেজ সিরাতুন নবী হইলে দেখা যায় উপযুক্ত ফুরিনতে ফুয়াইতে একলগে ড্যান্স দিতরা যারা অভিভাবক যারা বা মাস্টার যারা আসেন প্রফেসর যারা আসেন এরার কর্তব্য দায়িত্ব আপনারা জানি আর না হয়তো আপনারা দেশের প্রযুক্তি হিসাবে বা সরকারের রুলস হিসাবে এটা মনে হয় খতরা। আমার তো মনে হয় না এরকম হইব করিয়া যে উপযুক্ত ফুয়াইনার ফুরিনতিয়া ড্যান্স দেওয়া গান দেওয়া নি তাও হাজার হাজার ফুয়াইনতে একটা ফুরিনতে একটা তকিয়া লাইন আনা তকিয়া লাইন দেখরা খেও মজালর অন্তর দিয়া খেও দ্বীপ দিয়া মতালর খেও চোখ দিয়া মজালর এটাত গুনাও। এখন আমি মাতিলে তো আরেক গয়ে কইবা আমি মাতিলাম খেলে না রে ভাই আমরা তো আইসিও নতা মাতিবার লাগি না আর গান গাইবার লাগি আতই এখন আমরা যদি একটা আজকে আমিও যদি ড্যান্স দেই ইনো কিতা খালি দুইজন দেখবো নি বহুত মোবাইল আলা আসুন তা না থাকলেও বহুত এক্সট্রা মোবাইল দিয়ে তো মানুষ লাইভ করে এগুলো আমার ছাড়ি দিলাম হো হন বইতে একজন লাইভ করবো দুনিয়াতে তো কমসে কম হিন্দু বাইতে বনিতে যদি সিরাতুন নবী বা তারা স্কুলের অ্যানুয়াল ফাংশনও যদি এরকম তারা করে ঠিক আছে আমার মুসলমানের কোনো মাথা ব্যথা নেই বা বিশেষ করি আমার নাই কিন্তু আপনি মুসলমানের ছেলেমে হইয়া নাম দিলা সিরাতুন নবী মাহফিল আবার ইকানো চলে ড্যান্স ইকানো চলে নর্তকী হল্লাহান কীর্তন আর গান তো এটা কি সিরাতুন নবীর মানহানি হইল না সিরাতুন নবীর ইজ্জত সম্মান রক্ষা হইল বলেন না তুই না এখানে মানহানি হইছে না নাম কিতা লেখা বলেন সিরাতুন নবী নবীর সিরত ও সুরত নিয়ে আলোচনার মাহফিল প্রোগ্রাম কিন্তু কেন চলের কিনা ড্যান্স গান নাচ কৌতূহল নবীজির জীবনে কোনোদিন সিরত নবীজির জীবনের সিরত গান আসলো নি তাহলে আপনি গান গাইন খেলে ইনো তো সব শিক্ষিত বাদ অশিক্ষিত আমার লাখান খেয়েও নাই সেটাও তো শিক্ষিত আমি কি ফোকা মুল্লা মানলাম কেন আমার একজনে ফোন করে হইলে আপনি সিরাতুন নবীর ব্যাপারে মাতি রাখেন আপনারে দাওয়াত দেন না করে মাতি দেব ভাই আমার ব্যাংকের নাই রাখে সিরাতুন নবীর দাওয়াত আমি রাখা তো দূর সিরাতুন নবী মাহফিল আমি না যাই হইয়ান না শুধু জাস্ট এটা বুঝাইছি যেন নবীর ইজ্জত হানি না ঘটে। কারণ আমি দোকানে এখন মাত মারতে 2 ঘন্টা 2.5 ঘন্টা মারতে দোকানে এখন ভুল হয়
ইগান গোটা জাতীয় তুলিয়া ধরে অনবুল করি 4 বছর আগর ভিডিও গু হিরিয়া রিপিট করিয়া আমারে খরাওয়ার বেইজ্জত ইগান দুনিয়ার মেসা বকলে সারায় দেখলে না হইলে কয় দিনে দেখায় কিন্তু আপনারা যে সিরাতুন নবী মাহফিল গিয়া মানহানি কথা এত আপনারা খেয়ে দেখেন আমি মানছি আমার ভুল লাইজো মানিয়া ইনো আলোচনা করমু কমাইয়া 2 ঘন্টা আমার ভুল হইব না পাতো না ভাই ভুল হইব তে ভুল ইগান আমারে কমসে কম তো ফোন করিয়া ইনফরমেশন দিতে হজরত না ভুল করছই নেক্সট প্রোগ্রামও গেলে ওখানে আপনি সংশোধন করবা ওলা নি ভাই ফেসবুকও লেখিয়া কি একটা মান দিবা করলা তো 4 বছর তো প্রেস মিট তো করলা হ্যাঁ কোরআন হাদিস তাফসীর করতে গিয়ে এই জমানার তাফসীরের কিতাব এখান না এখান নিউজ হাজার হাজার আছে হাদিসের ব্যাখ্যা এক কিতাব না হাজার হাজার আছে হয়তো এক তাফসীর এখান লেখা আছে আর এক তাফসীর আর এখান নাই এর লাগি ভুল হইব আমরা আর আমার তো হইব আমি তো ওপেন কই আমার ভুল হইব এর লাগি আমার ভুল হইলে যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআনের ব্যাপারে কোনো অপব্যাখ্যা বা ভুল করিয়া থাকি জাতির কাছে মাফ চাই আল্লাহ আমার মাফ দিত আর আপনারা ভুল ভাইলে আমার ইউটিউবার হলে খাচ্ছির করবা না যারা জানোইন আপনারা মেসা বকল যারা এরা তো নিশ্চয় জানোইন হুজুর আসসালামু আলাইকুম একটা কথা বলছিলাম হুজুর স্কুলের ছাত্রছাত্রীরা আমার যে বার্থডে পালন করা আরম্ভ করছে ও বার্থডে সম্পর্কে আপনি তোরা মাতিবা আমি 2 জায়গায় মাতিছি এখন আপনি ওয়াজও আইসুন মাতিলে তোরা সুবিধা হবে ইনশাআল্লাহ আমি তো মাতিমু কিন্তু গাইল না আমার উপরে যাইব খাই গাইল যেন আমার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তবে কিন্তু বাড়ি দুইবার সিগারেট নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীয়ত তো বার্থডে নাই চাচা দেখান কইছেন রাই শরীয়ত বার্থডে পালন করা চূড়ান্ত পর্যায়ে হারাম এবং বেদাত আপনার লাগি উত্তম আপনার হরুতারা আকিয়া করা হকু দিয়া দিছে বিশ্ব নবী বার্থডের বদলা স্কুল কলেজ খানে প্রায় দেখি বহুত মোটা চাকরিজীবী মানুষে এগুলা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম জায়েজ নাই এখানে হ্যাপি নিউ ইয়ারে যদি কোনো যুবককে পালন করে একে হারাম করলো গুনাহ কবিরা করলো নরমাল এর লাগিয়া আবার মাথে বেজার হইবা না আমি জায়েজ না জায়েজের মাত্র না সিরাতুন নবীর ব্যাপারে বাট এইদিকে আমরা খেয়াল করতাম ইনশাআল্লাহ আমরা আর বিশেষ করে মুসলমান যুবক যারা কলেজ ইউনিভার্সিটি পড়ো আল্লাহকে ওয়াস্তে তোমাদের কাছে জুরাত আমি তুমি তাই ড্যান্স শিখিও না ড্যান্স দিও না গান শিখিও না গান গাইও না তুমি যেন গজল গাইও কিরাত গাইও নবীজির জীবন আদর্শ তুলিয়া ধরিও যে নবীজির জীবন কিলা আসলো আজ আমার দুঃখ আফসোস নয় যে আমরা নবীজির সিরত ও সুরত বয়ান করি নবীজির আদর্শ আখলাক ব্যবহার বয়ান করি কিন্তু আমরা টাইম এগুলা নাই কোনো আফসোস হয় আমার লাগি তুমি দেন কলেজ ইউনিভার্সিটি পড়ো আমি এক জোড়া না করিয়ার না মগর কোনো মাহফিল অ্যানুয়াল প্রোগ্রামও গেলে নবীজির সিরত মাহফিল বিশেষ করিয়া যদি যাও গান শিখিও না গান গাইও না বরং নবীর সিরত ও সুরত নিয়ে আলোচনা করিও বাংলাতে বাট ইংলিশে করিও যে ভাষায় ফারো করিও জায়েজ আছে সওয়াব আছে জাতির সামনে তুলিয়া ধরলাই কিন্তু আল্লাহ কেউ আছে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের হইয়া রাখে কোনো প্রোগ্রাম এরকম কোনো কর্ম গান গাইও না গান শিখিও না ড্যান্স করিও না ড্যান্স শিখিও না শিখাইও ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ এটা নবীজির ইজ্জত মানহানি যায় আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ওই মাত থেকে খানো গেছি আমি যৌতুকে ফিরে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা